পাকিস্তান সুপার লিগে বারবার একই প্রশ্ন হচ্ছে, মানে বাংলাদেশের ক্ষেত্রে নাহিদ রানাকে কেন নেওয়া হচ্ছে না, নাহিদ রানা কবে খেলবেন। নাহিদ রানার আসলে আমরা বলছিলাম যে জিম্বাবুয়ে সিরিজে প্রথম টেস্টে তাকে খেলিয়ে পরে তাকে পাঠানো হবে, যেখানে রিশাদ পুরো সিজনের জন্য সুযোগ পাচ্ছেন, কিন্তু নাহিদকে জিম্বাবুয়ের প্রথম টেস্টের খেলা খেলিয়ে তারপর নেওয়া হবে। এখন দেখা গেল যে এইটাই কাল হয়ে দাঁড়ালো। আমরা শুরু থেকেই বলছিলাম যে এই প্রথম 5টা ম্যাচ মিস করার পরে তখন যদি উইনিং কম্বিনেশন একটা তৈরি হয়ে যায় পেশাওয়ারের, তখন নাহিদের ঢুকতে তো টাফ হয়ে যাবে, এবং আলটিমেটলি সেটাই হলো। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে পেশাওয়ার জালমি দুজন পেসার খেলাচ্ছে। সাধারণত আমরা একটা ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে ফ্র্যাঞ্চাইজি মালিকদের বা টিম ম্যানেজমেন্টকে দেখি যে তারা কি করে, দুজন ব্যাটসম্যান খেলান, একজন অলরাউন্ডার খেলান, একজন পেসার বা স্পিনার খেলিয়ে থাকেন। পেশাওয়ার জালমি দুজন পেসার খেলাচ্ছে, এবং পাকিস্তানের সাধারণত পেসার বিদেশি দুজন আমরা কোনো দলেই দেখি না, একমাত্র এই দলটাই দুজন বিদেশি পেসার খেলাচ্ছে, কারণ পাকিস্তানে আমরা জানি যে পেসারদের আধিক্য অনেক বেশি। দুজন পেসার খেলানোর পরও নাহিদ রানার সুযোগ না পাওয়ার কারণ তিনি ওই যে প্রথম টেস্টটা খেলেছেন, তিনি যখন গেছেন তার আগেই আলজারি জোসেফ এবং লুকুড দুজনেই নিজের জায়গাটা পাকাপোক্ত করে ফেলেছেন। আলজারি জোসেফ ইজ আ এক্সিলেন্ট বোলার, তিনি নাহিদ রানার মতো 150 কিলোমিটারের ওপর গতিতে বল করতে পারেন। নাহিদ রানার যেটা প্লাস পয়েন্ট বা নাহিদ রানার যেটা এক্স ফ্যাক্টর, সেটা আলজারি জোসেফের ক্ষেত্রেও প্রযোজ্য। আমরা নাহিদ রানাকে ফাস্টেস্ট বোলার বলি বাংলাদেশের, কিন্তু আপনি যদি ওয়ার্ল্ড ওয়াইড বিবেচনা করেন অনেকেই 150 কিলোমিটার উপর গতিতে বল করতে পারেন, সেখানে আলজারি জোসেফও একটা নাম। তার মানে হচ্ছে আপনি সরাসরি আলজারি জোসেফ এবং নাহিদ রানার কম্পেয়ার যদি করেন, জোসেফ ইজ এ ইন্টারন্যাশনাল বোলার এবং টি20তে পরীক্ষিত নাম। গেল বছর তিনি আইপিএল খেলেছেন, সম্ভবত 11 কোটি রুপিতে ব্যাঙ্গালোরে খেলেছেন, মুম্বাইয়ে তিনি খেলেছেন, তার এক্সপিরিয়েন্সটা অনেক বেশি নাহিদ রানার তুলনায়। অন্যদিকে আমার কাছে পার্সোনালি মনে হচ্ছে তিনি যদি আগে থেকেই পিএসএলে যেতেন, লুকউডের জায়গাটা তিনি নিতে পারতেন। লুকউড ইজ নট অ্যান ইন্টারন্যাশনাল বোলার, তিনি ঘরোয়া ক্রিকেটে বা ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে পারফর্ম করলেও ইংল্যান্ডের হয়ে খুব বেশি খেলার সুযোগ পাননি, তো ওই জায়গাটায় নাহিদ রানার একটা অপরচুনিটি ছিল। কিন্তু লুকউডের এবারের পিএসএল এর পারফরমেন্স আলজারি জোসেফের চেয়েও বেটার। আমরা যদি সেই স্ট্যাটটা দেখি, সেখানে আসলে ক্লিয়ার হয়ে যাবে যে কেন নাহিদ রানা এখনো পর্যন্ত আসলে সুযোগ পাচ্ছেন না। আমরা লুকউডের স্ট্যাটটা দেখতে পাচ্ছি, প্রত্যেকটা ম্যাচেই, প্রথম ম্যাচটা বাদে প্রত্যেকটা ম্যাচেই তিনি উইকেট পেয়েছেন। সেকেন্ড ম্যাচে 3 উইকেট, 2 উইকেট এবং এরপরে 1 উইকেটকে পেয়েছেন। লাস্ট ম্যাচে 18 রানে 3.1 ওভারে বল করে 18 রানে 2 উইকেট নিয়েছিলেন। 6 ম্যাচে তার এখন 9টা উইকেট, এবং সবচেয়ে বেশি ইন্টারেস্টিং যেটা অ্যাজ আ পেসার তার ইকোনমিটা 6.94। আর আলজারি জোসেফের এবং কোন ম্যাচে তিনি 40 রানও কনসিড করেননি, মানে একটা ম্যাচও তার খারাপ যায়নি। এরপর আলজারি জোসেফের স্ট্যাটটা যদি আমরা দেখি, আলজারি জোসেফ 8টা ম্যাচ খেলেছেন, 8টা ম্যাচে 12 উইকেট তার, এবং তার ইকোনমি 8.80, এবং তিনিও একটা মাত্র ম্যাচে উইকেট মানে বাকি সবগুলো ম্যাচেই উইকেট পেয়েছেন। এবং লাস্ট দুটো ম্যাচে তার ফিগারটা একই রকম, 29 রান দিয়ে 1 উইকেট নিয়েছেন। সো নাহিদ রানা আসলে যদিও কম্পিটিশনটা আলজারি জোসেফের সাথে আপনি বলেন, বাট হেরেছে গিয়ে লুকউডের কাছে, কারণ নাহিদ রানা যদি ওই জিম্বাবুয়ের সাথে প্রথম টেস্টটা না খেলে শুরু থেকেই থাকতেন, তাহলে লুকউড তো সেখানে থাকতেনই না, নাহিদ রানাই থাকতেন স্কোয়াডে। কিন্তু ওই যে তবে এখনকার বাস্তবতা বিবেচনা এই দুজন যেরকম পারফর্ম করছেন, এখানে আমরা আসলে খুব বেশি কিছু বলতে পারি না যে নাহিদ রানা কেন সুযোগ পাচ্ছেন না। হ্যাঁ, আর হচ্ছে পেশাওয়ার জালমির এখন যে অবস্থা, তাদের যে ম্যাচ বাকি রয়েছে, বাকি ম্যাচগুলো জিততেই হবে। তারা পয়েন্ট টেবিলের বেশ নিচের দিকে রয়েছে, সো বাকি ম্যাচগুলো জিততেই চাইলে সেখানে উইনিং কম্বিনেশন ভাঙার যে চান্সটাও তারা কোনোভাবেই নেবে না। সো নাহিদ রানার সম্ভাবনাটা আমরা আরও ক্ষীণ দেখি। আর রিশাদকে নিয়েও একটু বলতে চাই, ইশাদের আপডেটও আপনারা জানতে চান। রিশাদ লাস্ট ম্যাচে আমরা দেখি খেলেছে, 3টা ম্যাচ বেঞ্চে বসে দেখার পর ফাইনালি লাহোরেই রিশাদকে নেওয়া হয়েছিল, এবং হি ওয়াজ গুড, কারণ সেই ম্যাচে টুর্নামেন্টে আউটস্ট্যান্ডিং পারফর্ম করছেন, সেখানে কোনো সন্দেহ নেই। প্রথম 3 ম্যাচে আফ্রিকা ছিল, এরপরের যে ম্যাচগুলোতে তিনি খেলেননি সেটা স্ট্র্যাটেজিক কারণে। ইটস বিকজ ওই যে দুজন ব্যাটসম্যান, একজন অলরাউন্ডার, একজন বিদেশি পেসার, ওইভাবেই আসলে লাহোর দলটা সাজানো হয়েছে। এবং লাহোর দলের দিকে যদি আপনি তাকান, ডায়াল মিচেল, স্যাম বিলিংস, সিকান্দার রাজা ইজ আ অটোমেটিক অপশন। কোনো ম্যাচে টম কারান খেলেছেন, কোনো ম্যাচে রিশাদ খেলেছেন। যেই উইকেটে পেস ধরবে সেই জায়গায় টম কারান খেলেছেন, যেখানে মনে হয়েছে যে একটু স্পিনারদের সুবিধা আছে, সেখানে লাহোর কালান্দার্স কিন্তু আমরা দেখেছি রিশাদকেই খেলেছে এবং রিশাদ পারফর্ম করেছেন। তো রিশাদ স্ট্র্যাটেজিক কারণে আসলে সুযোগ পাননি, তিনি ফর্মের কারণে বা পারফরমেন্সের কারণে বাদ পড়েছেন তা না। যখন আপনার উইকেটে মনে হবে যে একটু স্পিনারের সহায়তা পাবে, সেখানে রিশাদ আসবে, সহায়তা না পেলে টম কারান আসবে। একদমই। তবে শুরুর দিকে মেরুন ক্যাপটা পেয়েছিলেন, পরবর্তীতে এখন আসলে মানে টপ উইকেট টেকারের তালিকায় 11 নম্বরে চলে গেছেন। আমরা যেখানে একসময় শুরুতে একদম সবার মাথায় দেখেছি, তারপর দেখেছি সেরা 5-এর মধ্যে থাকতে,
ম্যাচ কম খেলার কারণে আসলে রিশাদের এই মানে দুর্ভাগ্যটা হয়েছে, বাট আমরা আশা করি যে নেক্সট ম্যাচগুলো তো রিশাদ সুযোগ পাবে, সেই সাথে নাহি জানার জন্য শুভকামনা থাকবে, যদিও সম্ভাবনা আমরা ক্ষীণই দেখছি। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.